মর্নিং সবাইকে। যাচ্ছি কামাখ্যা। সবে অম্বুবাচী গেছে, চলছে গুপ্ত নবরাত্রি। তো কিছু কাজ আছে, কিছু রিচুয়ালস আছে, করতে যাচ্ছি, যেগুলো না করলেই নয়। মায়ের সাধনা, হোম যজ্ঞ, মায়ের পুজো সবই করব। এখন এয়ারপোর্টে এসে গেছি, আর কিছুক্ষণের মধ্যে ফ্লাইটে উঠবো। আমার সাথে আমার মা যাচ্ছে এবং আমার আরও কিছু ক্লায়েন্টসরা যাচ্ছে। তো চলো তাহলে দেখা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি এয়ারপোর্টের মধ্যে। এই সেই আমার ফেভারিট কফি শপ, যেখানে আমি এয়ারপোর্ট এলেই আমি এখানে কফি খাই। সে ঠান্ডা হোক গরম হোক, আমার এদের এখানকার কফি ভীষণ ভালো লাগে। আর হাফ অ্যান আওয়ার পর আমাদের বোর্ডিং শুরু হবে। সো চেক ইন করে গেছি, সিকিউরিটি চেক হয়ে গেছে, লাগেজ দিয়ে দিয়েছি। মা গেছে একটু ওয়াশরুমে। যতবারই বাইরে যাই এখানে বসতেই হবে। আর কফিটা আমি জানি না কী দেয়, বাট আমার এদের এখানকার কফিটা ভীষণ ভালো লাগে খেতে। বসেছি কফি খেতে, মা আসছে, একসাথে কফি খেয়ে ফ্লাইটে যাচ্ছি কামাখ্যা। বসে পড়েছি ফ্লাইটে, এদের সাথে মা। ফ্লাইট অলমোস্ট ফুল। কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করতে যাচ্ছি। তার সাথে সাথে মায়ের সাধনা, মায়ের পুজো অর্চনা সবই করবো। তোমরা তার সাথে থাকো, দেখতে থাকো। মায়ের নাম নিয়ে বসে পড়েছি। ভালোই ভালো এবার পৌঁছে যাই, যাত্রা শুভ হোক। তোমাদের সকলের গুড উইশ এসে, আর ভালোভাবে পৌঁছে গিয়ে তোমাদের সকলের জন্য যাতে প্রে করি, করতে পারি। তোমরা এই শুভকামনা আমায় করো, ব্যাস। আর কি, পৌঁছে যাই এবার মায়ের কাছে, মায়ের ডাকে। চলো তাহলে দেখা হচ্ছে গুয়াহাটি পৌঁছে। গুয়াহাটি পৌঁছে গেছি গাড়িতে, এখন যাচ্ছি হোটেলে। পিছনে মা বসে আছে, মা করো। বাস পৌঁছে যাব, আর বেশি রাস্তা নেই, জাস্ট পৌঁছে যাব। ওয়েদার খুব সুন্দর, প্রেজেন্ট, মানে একটা সুন্দর প্রেজেন্ট ওয়েদার, বেশ ভালো লাগছে। খুব একটা গরম নেই, যেহেতু মনসুন পড়ে গেছে। অম্বুবাচী হয়ে যাওয়া মানেই বর্ষাকাল এসে গেল। এই হোটেলে ঢুকছি, আর একটু আগেই হোটেলে ঢুকে যেতাম, কিন্তু একটু আমরা রাস্তায় রুকে দাঁড়িয়েছিলাম। কয়েকটা দরকারি জিনিসপত্র কেনার ছিল, যেগুলো সাথে নিয়ে আসতে ভুলে গেছি। এই হচ্ছে আমাদের সেই হোটেল, র্যাডিশন ব্লু। পৌঁছে গেলাম। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল র্যাডিশন ব্লু, গৌহাটি। এই লবি হোটেলের। ভীষণ সুন্দর সুন্দর পেস্ট্রিজ রাখা আছে হোটেলে। বেকারিটা খুব ভালো, খেয়ে দেখতে হবে কি ভালো পাওয়া যায়। আর র্যাডিশনের কাবাব, ফেমাস কাবাব ফ্যাক্টরি। এটা হোটেলের রিসেপশন। মা কিছু জিজ্ঞেস করছে কি খাবে। এখানে বাফে দেওয়া আছে। টাইম ফর ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, রুমে যাব। ব্রেকফাস্ট কমপ্লিট। খুব সুন্দর ব্রেকফাস্ট ছিল, আমার তাড়া লেগে গেছে। ব্রেকফাস্ট খেলাম, খুব দারুণ ব্রেকফাস্ট ছিল। আজকেও আছে, কালকেও আছি, দেন কাল চলবে। গুড মর্নিং সবাইকে। আজকে একটা সুন্দর ওয়েদার, বেরিয়ে পড়েছি আমি আর মা, যাচ্ছি মায়াঙ্কের দিকে। মায়াঙ্কের দিকে আমার কয়েকজন লোকের সাথে দেখা করার আছে, তাদের সাথে যাবো, মিট করবো। আর এই যে মা ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে। মায়েরই একটা বিরলি, মা গাড়িতে ঘুমিয়ে পড়ে। ঠিক আছে, আধা ঘুমানো আধা জায়গা অবস্থায় যাচ্ছি মায়াঙ্কের রাস্তাটা। এখন আমরা সুন্দর রাস্তাটা, বেশ ওয়েদারও ভীষণ সুন্দর, একটা সানি ওয়েদার, বৃষ্টি টিষ্টি নেই। পৌঁছে তোমাদেরকে দেখাবো মায়াঙ্ক কেমন, সেই মায়াঙ্ক জায়গাটা।
যেটাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। আজকে এখানে এসেছি খাবার নিতে। আজকে রাতে ডিনারটা এখান থেকে নিচ্ছি, হেমলতা থেকে। এই যে খাবারটা আগের বারও যখন আমি এসেছিলাম গুয়াহাটিতে এখান থেকে খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। আবার আজকে এখানে এসেছি খাবার নিতে, বিকজ কালকে আমরা হোটেলের খাবার খেয়েছিলাম। হোটেলের খাবার খুব একটা টেস্টি না, কারণ নুন কম আছে, আর টেস্টটাও সেভাবে কিছু না। প্লাস যেহেতু মা এসছে, মা রাতে একটু ভাত খেতে প্রেফার করে, তো আমরা যে হোটেলে আছি রেডিশন ব্লুতে, ওইভাবে ইন্ডিয়ান খাবার খুব একটা ভালো ওরা দিতে পারছে না। রাতের বেলা ওরা কন্টিনেন্টালটাই দিয়ে থাকে, তাই আজ এখানে এসেছি। আজকে রাতের খাবার এখান থেকে নিচ্ছি। এদের খাবারটা কোয়াইট রিজনেবল, আর ফুড কোয়ালিটিও খুব ভালো।